যখনই লোকটি তার স্ত্রীকে স্পর্শ করত সে ঘৃণায় হাত সরিয়ে নিত এবং বারবার একটি জীবাণুমুক্ত তোয়ালে দিয়ে নিজেকে মুছত। অথচ সেই একই লোক তার প্রথম প্রেমের উচ্ছিষ্ট জল পান করতে ইচ্ছুক ছিল। এই পরিস্থিতি দেখে স্ত্রী সেই লোকটিকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, যে তাকে কখনো ভালোবাসেনি। সে সেই বাড়িতে ফিরে গেল যেখানে তারা ৩ বছর কাটিয়েছিল এবং তাতে আগুন লাগিয়ে দিল। লোকটি এবং তার মৃত ভাইয়ের ছবি তার স্মৃতিতে তাড়া করে ফিরছিল। সে লোকটিকে বিয়ে করেছিল শুধুমাত্র তার ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য। ভাই জানত যে লোকটি ইতিমধ্যেই অন্য কাউকে ভালোবাসে, কিন্তু নিজের জীবন বাঁচানোর পরিবর্তে সে তার বোনের ভবিষ্যৎ তার হাতে তুলে দিল। ভাই এও জানত যে তার বোন ছোটবেলা থেকেই লোকটিকে ভালোবাসত। তবুও নিজের জীবন বাঁচানোর কৃতজ্ঞতার ভারে লোকটি তার প্রথম প্রেমকে ছেড়ে তার বোনকে বিয়ে করল। বিয়ের পর লোকটি তার স্ত্রীর প্রতি খুব শীতল এবং উদাসীন হয়ে গেল। সে তার সমস্ত উপার্জন তার প্রথম প্রেমের জন্য ব্যয় করত। স্ত্রী নির্লজ্জভাবে তার সমস্ত ইচ্ছা মেনে নিত এবং আরও খারাপ ব্যাপার হলো সে তার প্রথম প্রেমের যত্ন নিতে তাকে সাহায্য করতে বলেছিল। স্ত্রী একসময় ভেবেছিল যে ধৈর্য আর নিষ্ঠার মাধ্যমে সে তার স্বামীর মন জয় করবে। ৩ বছর ধরে সে তার জন্য সবকিছু করেছিল, কিন্তু তার স্বামী তার নীরব ত্যাগগুলো কখনো খেয়াল করেনি। লোকটি তাকে বিয়ে করতে রাজি হয়েছিল, কিন্তু তাকে ভালোবাসার কোনো ইচ্ছাই তার ছিল না। স্ত্রী জানত যে তার ভাইয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে লোকটি তাকে কখনো তালাক দেবে না। পরের দিন সে একটি অতি গোপনীয় প্রকল্পে যোগদানের জন্য আবেদন করতে গেল। প্রথমে পরিচালক তাকে প্রত্যাখ্যান করেন, কিন্তু সে ব্ল্যাকবোর্ডে লেখা কোডটি দেখে সঙ্গে সঙ্গে দীর্ঘদিনের প্রশ্নটির সমাধান করে ফেলে। এতে পরিচালকের চোখে তার সম্মান বেড়ে যায়। ভর্তির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার সময় লোকটি তাকে প্রথমবারের মতো টাকা দেয়, কিন্তু এটা এই কারণে নয় যে তার মন বদলে গিয়েছিল, বরং সে একাধিক কাজ করত এবং ক্লান্ত ছিল। তবে লোকটি তখনও বুঝতে পারেনি যে সে ইতোমধ্যেই তার স্ত্রীর প্রেমে পড়ে গেছে। সে তখনও তার প্রথম প্রেম নিয়ে সংশয় পোষণ করছে।